সুধী ভক্তবৃন্দগণ, আমরা অগ্রদ্বীপ দর্শন করার জন্য রওনা হয়েছি। অগ্রদ্বীপের শ্রী শ্রী ঠাকুর গোপীনাথজিও দর্শন করব এবং তেনার প্রিয় ভক্ত মহাপ্রভুর প্রিয় পার্ষদ গোবিন্দ ঘোষের সমাধি স্থান দর্শন করব এবং হরিতকীতলা দর্শন করব। এই তিনটি স্থান দর্শন করার অভিলাষ নিয়ে আজকে বিকালবেলা আমরা রওনা হয়েছি। জয় রাধে শ্রী রাধে। এই হলো অগ্রদ্বীপের শ্রী গোপীনাথ মন্দির, যে মন্দিরকে দর্শন করার অভিলাষ নিয়ে বহু দূর দূরান্ত হইতে ভক্তগণ এসে উপস্থিত হন। আমরাও কাটুয়াতে এসেছিলাম শিষ্যবাড়িতে অনুষ্ঠান করার জন্য। শিষ্যবাড়িতে অনুষ্ঠান সমাপ্ত করে সকালবেলা আমরা বিভিন্ন স্থান দর্শন করেছি, কাটুয়ার বিভিন্ন মন্দির দর্শন করেছি। আর বিকালবেলা আমরা বেরিয়েছি সেই অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের সমাধি স্থান দর্শন করব, গোপীনাথ মন্দির দর্শন করব এবং হরিতকীতলা দর্শন করার অভিপ্রায়ে আমরা কাটুয়া থেকে ট্রেন ধরে অগ্রদ্বীপে এসেছি। তারপর নৌকা যুগে যাচ্ছি। হইতে ভ্যান্ডেল যাওয়ার যে ট্রেন লাইনটি আছে, সেই ট্রেন লাইনের মধ্যেই অগ্রদ্বীপ রেল স্টেশন পড়ে। তো অগ্রদ্বীপ রেল স্টেশন থেকে নেমে টোটো করে 10 টাকা করে ভাড়া আপনি গঙ্গার ঘাটে চলে আসলেন, এই খাওয়া ঘাটে। এবং গঙ্গার ঘাট পার হওয়ার পর আপনি যাবেন অগ্রদ্বীপে সেই রাধা গোপীনাথ মন্দিরে, যেখানে মহাপ্রভুর প্রিয় পার্ষদ গোবিন্দ ঘোষ অবস্থান করেছিলেন। সেই গোবিন্দ ঘোষের জীবনীর কথা আমরা বলবো। যারা কাটুয়া থেকে আসবেন তাদের কাটুয়া হইতে মাত্র 5 টাকা ভাড়া লাগে অগ্রদ্বীপ রেল স্টেশন আসতে। আমরা নৌকা যুগে গঙ্গা পার হয়ে এখন কাটুয়ার দিকে রওনা হচ্ছি। কাটুয়া থেকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সবাই গঙ্গাতে বসে আছি, নৌকা যুগে যাওয়া হচ্ছে। গঙ্গা একেবারে ভরা, গঙ্গার এপার ওপার কিছুই দেখা যাচ্ছে না, সব খালি জল আর জল। গঙ্গার এপার ওপার সম্পূর্ণ জলে পরিপূর্ণ। এত জল বেড়েছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। গঙ্গার আশেপাশে নদীর তীরে যত বাড়িঘর ছিল সবই জলমগ্ন, ডুবে গিয়েছে। ওই দেখতে পাচ্ছেন ঘরগুলা জল ডুবে গিয়েছে। এটা গঙ্গার তীরে অবস্থিত। গঙ্গার তীরে যারা বাড়িঘর বানিয়েছিলেন তাদের সবাই জলের প্লাবনে কবলিত হয়ে দুঃখ প্রকাশ করতেছেন, ভোগ করতেছেন। আমরা গতকালকে শান্তিপুর হইতে রওনা হয়েছিলাম, গঙ্গা পার হয়ে কালনা এসেছিলাম। কালনা থেকে ট্রেন ধরে আমরা কাটুয়া এসেছিলাম এবং কাটুয়া এসে শিষ্যবাড়িতে অবস্থান করে রাত্রে পাঠ কীর্তন করেছি। আজকে সকালবেলা আমরা ঠাকুর সেবা করে বাল্যভোগ প্রসাদ পেয়ে বেরিয়েছিলাম। মাধাইতলা জগাই মাধাইয়ের সমাধি দর্শন করেছি, রাধাকান্ত মন্দির দর্শন করেছি, গৌরাঙ্গ মহাপ্রভু যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন কেশব ভারতীর আশ্রম দর্শন করেছি, মহাপ্রভুর কেশ যেখানে সমাধি দেওয়া হয়েছিল সেই স্থান দর্শন করেছি এবং ভারতী গোসাইয়ের সমাধি স্থান দর্শন করা হয়েছে। মহাপ্রভু সন্ন্যাসগুরুর আশ্রম দর্শন করেছি। মহাপ্রভুর যে চুল কেটেছিলেন মধু নাপিত, তিনার বাড়িতেও গিয়েছিলাম, তিনার সমাধি দর্শন করেছি। তারপরে আমরা দুপুরে মধ্যাহ্ন ভোগ প্রসাদ পেয়ে আবার বেরিয়েছি এবং কাটুয়া হইতে ট্রেনে 5 টাকা ভাড়া আমরা এসেছি অগ্রদ্বীপ। আর সেখান থেকে 10 টাকা ভাড়া টোটো করে গঙ্গার ঘাটে এসেছি। আর এই আমরা গঙ্গা পার হচ্ছি নৌকা যুগে, 5 টাকা করে ভাড়া আমরা গঙ্গা পার হচ্ছি।
গঙ্গা পার হয়ে আমরা অগ্রদ্বীপে যাব এবং সেখানে গিয়ে এই অগ্রদ্বীপের যাকে বলা হয় গোবিন্দ ঘোষের ভজন কুটির বা রাধা গোপীনাথ মন্দির, সেই মাঠের মধ্যে আমরা দর্শন করার জন্য যাচ্ছি। প্রায় নৌকা আমাদের ধীরে ধীরে গঙ্গা পার হয়ে এপারে এসে পৌঁছে গেছি। এবার আমরা আবার টোটো ধরবো, গাড়ি ধরে আমরা রওনা হব। জয় রাধে শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। আমরা আপনাদেরকে দর্শন করাবো সে অগ্রদ্বীপের অপূর্ব স্থানগুলি। অগ্রদ্বীপের গোপীনাথ ধামে এসে উপস্থিত হয়েছি। এটা পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত হয়েছে এবং এই স্থানে এসেছি। শ্রীমন্ত মহাপ্রভু এখানে বিশ্রাম করেছিলেন। গোপীনাথ দেব মন্দির, গোবিন্দ ঘোষের সমাধি মন্দির, গোবিন্দ ঘোষের শ্বশুরবাড়ি আমরা দর্শন করব। আসুন, একদিকে মহাপ্রভু অবস্থান করতেছেন, আরেকদিকে নিত্যানন্দ প্রভু অবস্থান করতেছেন। খুব সুন্দর গেট রচনা এখানে দেওয়া হয়েছে এবং পাশেই গঙ্গা। গঙ্গা পার হওয়ার সঙ্গে সঙ্গে এই গেট আপনি দর্শন করতে পারবেন এবং তারপরেই আমরা সেই বাড়ি রওনা হচ্ছি। অগ্রদ্বীপ অগ্রদ্বীপ অগ্রদ্বীপ, গোবিন্দ ঘোষের বাড়ি আমরা রওনা হয়েছি। গঙ্গা পার হয়ে অল্প একটু দূরে তো, তাই আর অটো ধরলাম না, আমরা হেঁটেই যাচ্ছি। অনেক ভক্তগণ আমাদের সঙ্গে আছেন, সমবেত হয়েছেন। সবাইকে মিলে হরে ঠাকুর লীলা কথা শ্রবণ করতে করতে আমরা রওনা হয়েছি। জয় রাধে শ্রী রাধে, জয় রাধা গোপীনাথজি, হরি বল হরি বল। ওই যে দেখা যাচ্ছে গেট, এবার আমরা এসে গেছি। জগদীশ সৌধা চৌধুরী শিক্ষা নিকেতন স্কুল মাঠ। এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। এটা আগে খেলার মাঠে সোজা রাস্তা ছিল, খেলার মাঠে সোজা রাস্তা ছিল, এখন তো সোজা রাস্তা নেই, আর খেলাধুলা হচ্ছে। হ্যাঁ, আমরা হ্যাঁ আমরা এসে পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি। আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন সেই মন্দিরের চূড়া। জয় রাধে শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। জয় রাধা গোপীনাথজি, জয় অগ্রদ্বীপের ভক্তবৃন্দগণ, জয় মহাপ্রভুর প্রিয় পার্ষদ গোবিন্দ ঘোষ। এখানে গোপীনাথের ছবি এবং অগ্রদ্বীপ ধাম ও গোপীনাথ সম্বন্ধে বই কিনতে পাওয়া যায়। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, খোলা আছে। আরো দূরে আসতে হবে, চূড়াটা পুরো আসতেছে না। এইবার আসলো মন্দিরের চূড়া। এই মন্দিরে এখন চিত্রপট রাখা হয়েছে আর তার মূল বিগ্রহ আসল পুরাতন মন্দিরে চলে গেছেন। তো আমরা যাব এখন আসল পুরাতন মন্দির দর্শন করার জন্য, সেখানে গিয়ে মূল বিগ্রহকে দর্শন করব। এবার আমরা আবার রওনা হচ্ছি, স্কুল মাঠ পার হয়ে রওনা হয়েছি পুরাতন বিগ্রহ দর্শন করার জন্য সেই আসল স্থানে। এই হলো স্কুল মাঠ, খেলার মাঠ, আর তার পাশেই মন্দির। এখানে পাশে আরেকটা মন্দির তৈরি হচ্ছে, মন্দিরের কাজ চলতেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। अग्रदीप गोपीनाथ जी सभा समिति प्रणामी बख्शा। हरे राम 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 हरे हरे। जय राधा गोपीनाथ, जय राधा गोपीनाथ, जय राधा गोपीनाथ। हरे कृष्ण राधे राधे, कृष्ण कृष्ण हरे 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 राम। जी मंदिर হইতে কমসে কম 10 মিনিট সময় রাস্তা চললে পরে আপনি দেখতে পাবেন হরিতকি তলা। আমরা এখন সেই হরিতকি তলাতে এসে উপস্থিত হয়েছি। চতুর্দিকে মাঠ, ধান ক্ষেত আছে, তারপরে আখ ক্ষেত আছে, তারপরে কলা বাগান আছে, ইত্যাদির মধ্যে দিয়েই আমরা রওনা হয়েছি এই হরিতকি তলা দর্শন করার জন্য, যেখানে মহাপ্রভু হরিতকি সেবন করেছিলেন। গোবিন্দ ঘোষের সঙ্গে কথোপকথন হয়েছিল এবং গোবিন্দ ঘোষকে মহাপ্রভু ত্যাগ করেছিলেন, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে ছিলেন। সমস্ত ঘটনা বলি আমরা পরে আলোচনা করব। এখন শুধু খালি স্থানগুলোকে দেখাচ্ছি আর স্থানগুলোর একটু দিক দর্শন করে দিচ্ছি, কিভাবে যেতে হবে, কিভাবে দর্শন করতে হবে। তো আমরা এখন অগ্রদ্বীপের হরিতকি তলাতে এসে উপস্থিত হয়েছি। ঘন অরণ্য জঙ্গলের মধ্যে সেই হরিতকি তলা অবস্থান করিতেছে। আমরাও আসলাম হরিতকি তলা দর্শন করার জন্য। এই যে ভিতরে মন্দির দেখা যাচ্ছে, চলে আসো। এই হলো সেই দিব্য স্থান। জয় মহাপ্রভু, জয় গোবিন্দ ঘোষ, জয় হরিতকি। এই টিউবওয়েল আছে, জলপানের জন্য ভালো সুবিধা আছে, জলপানের জন্য। হরিতকি তলা, উফ দারুণ মন্দির। কেউ বুঝতে পারবে এখানে যে মন্দির আছে? এত সুন্দর জঙ্গলের মধ্যে। গোপীনাথের স্নান মন্দির। গোপীনাথের পবিত্র স্নান যাত্রার উদ্দেশ্যে ভক্তজনের আর্থিক দানের মন্দির নির্মাণ করা হয়েছে। অগ্রদ্বীপে মহাপ্রভুর বিশ্রামস্থলী। অনুমানিক 16শ শতাব্দীর 2য় শতকে পদার্পণ। মহাপ্রভু দ্বিতীয়বার গৌড়ীয় বৈষ্ণব ভ্রমণ পথে বাহির হন, আর তার সফল সঙ্গী ছিলেন চৈতন্য পরিকর, গোবিন্দ ঘোষ। ভ্রমণকালে অগ্রদ্বীপের পথের পাশে এই স্থানে চৈতন্যদেব বিশ্রাম করেছিলেন। জয় হোক হরিতকি তলা, জয় গোবিন্দ ঘোষ, জয় মহাপ্রভু, জয় গোপীনাথ, তোমার জয় হোক। হরি বল হরি বল হরি বল। আমরা সেই হরিতকি তলাতেই আসি
উপস্থিত হয়েছি। এখানে জনমানব শূন্য দিনের বেলায়, তাহলে রাত্রিবেলা কি হবে চিন্তা করছেন তো? দিনের বেলায় যদি এই অবস্থা হয় তাহলে রাত্রিবেলা কি আছে? যাই হোক, ভগবানের কৃপায়, মহাপ্রভুর কৃপায় আমরা এসে উপস্থিত হয়েছি এবং সেই অপূর্ব দিব্যস্থান, চিন্ময় স্থান, ভগবান জামবলী স্থান আমরা দর্শন করলাম। জয় গোপীনাথ, জয় মহাপ্রভু, জয় অগ্রদেব, জয় গোবিন্দ ঘোষ, জয় রাধে শ্রী রাধে। একটু বসো, বিশ্রাম করো। মহাপ্রভু যেহেতু বিশ্রাম করেছেন, বিশ্রাম করো, একটু হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্দির দর্শন করলাম, গোবিন্দ ঘোষের সমাধি দর্শন করা হয়েছে এবং হরতিকিতলা দর্শন করে পুনরায় আমরা আবার খেওয়াঘাটে ফিরে এসেছি। এটা হলো সেই গঙ্গার খেওয়াঘাট, দেখতে পাচ্ছেন। ঘাটে ফিরে এসেছি। এখন আমরা গঙ্গা পার হয়ে পুনরায় আবার রেল স্টেশনে পৌঁছে যাব গিয়ে। সব ভক্তরা নৌকাতে উঠতেছেন, আমরাও সেই নৌকা যুগে পুনরায় আবার আমরা কাটুয়া ফিরে চলে যাব ট্রেন ধরে। আমরা এখন সংক্ষেপে গোবিন্দ ঘোষের জীবনী কথা আলোচনা করব। ঘোষ ঠাকুর গোবিন্দ মহাভাগ্যবান, শ্রী গৌরাঙ্গ কৃপাধন্য কৃষ্ণ গত প্রাণ, গোপীনাথ বিগ্রহ রূপে গৌরাঙ্গ নিজেই পুত্র রূপে করে শ্রাদ্ধ তুল্য এর নেই। সেই অমৃত কথা আমরা করিব বর্ণন, মহাতীর্থ অগ্রদ্বীপ হইল যে এই কারণ। সত্যতেতা দাপরার কলি যুগে এত বড় ভক্ত বাৎসল্য শুনি নাই তো আগে। ভক্তের পিণ্ডদান করিলেন স্বয়ং ভগবান, এই যুগে গোবিন্দ ঘোষ তাহা সাক্ষাৎ প্রমাণ। নবাবের সিংহধারে ছিল কৃষ্ণ বর্ণ এক পাথর, গোপীনাথের বিগ্রহ নির্মায় অতি মনোহর। গোবিন্দ ঘোষের গৃহে তাহা করিলেন স্থাপন, মহাতীর্থ অগ্রদ্বীপী নাম তার হইল কারণ। পবিত্র গঙ্গার কূলে বট বৃক্ষ তলে মহাপ্রভু করিলেন বিশ্রাম। যাহার পদস্পর্শ ফলে ভক্ত বৎসলে পূর্ণ এই অগ্রদ্বীপ ধামে আসিয়া হইল সবার মিলন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন কাটুয়া, এটা আমরা সবাই জানি। আর এই কাটুয়ার 5 ক্রুশ উত্তর পশ্চিমে অজয় নদীর তীরে কুলাই নামক গ্রামের উত্তর রারীয় বংশীয় কায়স্থকুলে এই গোবিন্দ ঘোষ আবির্ভূত হয়েছিলেন। তিনার পিতার নাম ছিল বল্লভ ঘোষ। তারা 3 ভাই ছিলেন, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসুদেব ঘোষ। কোনো এক সময়ে তারা মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ফতেহ সিং পরগনার কাছাকাছি অন্তর্গত কান্দির গ্রামের অনতি দূরে রসুরা গ্রামেতে বসবাস করেছিলেন। পরবর্তী সময়ে তারা সেখান থেকে কুলাই গ্রামেতে আসিয়া বাস করেছিলেন। যাই হোক, তারা যে 3 ভাই, এই 3 ভাইয়ের সুমধুর কণ্ঠস্বরে শ্রীমন্ত মহাপ্রভু, শ্রীমৎ নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর কীর্তনিয়া যারা ছিলেন সবাই আনন্দিত হতেন। মহাপ্রভু স্বয়ং
এই গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ বা তাদের বাসুদেব ঘোষ তিন ভাইয়ের কীর্তনেতে খুব আনন্দ হতেন। তাদের পিতা যে বল্লভ ঘোষ কুলাই গ্রামেতে এসে বাস করেছিলেন এই বিষয়েও শাস্ত্রে আলোচনা করা আছে। কুলাই গ্রাম হইতে পুনরায় আবার 24 পরগনা জেলার কুমারহট্টে বাসস্থান পরিবর্তন করেছিলেন সেটাও জানা যায়। যাই হোক, তারপরে তার পুত্র গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ এবং বাসুদেব ঘোষ তারা তিনজন শ্রীধাম নবদ্বীপে চলে আসেন এবং স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনার কারণে তিন ভাই তিন জায়গায় গিয়ে বসবাস করেন। যেমন গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে বাস করলেন, মাধব ঘোষ দাইহাটায় বাস করলেন এবং বাসুদেব ঘোষ তুমুলুকে গিয়ে বাস করেছিলেন। এটা আমরা দেখতে পাই। এই তিন স্থানে তিন ভাইয়েরই অক্ষয় কীর্তি উজ্জ্বল রূপে নিদর্শন আছে, অদ্যপিও বিদ্যমান আমরা দেখতে পাই। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণে সর্বত্রভাবে উৎসর্গকৃত প্রাণ গোবিন্দ ঘোষকে প্রভু যে কতখানি ভালোবাসিতেন তা বুঝিতে পারবেন। আমরা একটা ঘটনার কথা যখন আপনাদেরকে বলবো তখন আপনারা বুঝতে পারবেন। সেই ঘটনার অবতরণ না করলে বুঝতে পারবেন না। মহাপ্রভু সন্ন্যাস যখন গ্রহণ করে নীলাচলে চলে গেলেন, মহাপ্রভুকে দর্শন করার জন্য প্রতি বৎসর যেমন বিভিন্ন ভক্তগণ যেতেন রথযাত্রা দর্শন করার জন্য, ঠিক এইভাবে কোনো এক সময়ে গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ এবং বাসুদেব ঘোষ তারা তিন ভাই পুরীতে গিয়েছিলেন রথযাত্রা দর্শন করার জন্য, মহাপ্রভুকে দর্শন করার জন্য, মহাপ্রভুকে গান শোনানোর জন্য। মহাপ্রভু বড় আনন্দ পেতেন। মহাপ্রভুকে পরমানন্দ দান করাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। তাই তিন ভাই প্রভুর কাছে সমান গুরুত্বপূর্ণ ছিলেন। মহাপ্রভু সবাইকেই খুব বেশি ভালোবাসতেন। সামান্য 19-20 তারতম্যতাও পরিলক্ষ্য হতো না। তবুও জ্যেষ্ঠ ভ্রাতা বলিয়াই মনে হয় সবথেকে বেশি ভালোবাসতেন গোবিন্দ ঘোষকে এবং তাকে অধিকারও স্থাপন করে দিয়েছিলেন। অর্থাৎ রথযাত্রায় মহাপ্রভু যখন 7 সম্প্রদায় তৈরি করেছিলেন, সেই 7 সম্প্রদায়ের মধ্যে চতুর্থ সম্প্রদায়ের প্রধান কীর্তনিয়া রূপে এই গোবিন্দ ঘোষকে রাখিয়াছিলেন, এটাই আমরা জানতে পারি। যাই হোক, অনুমান করা যায় যে 911 বঙ্গাব্দের বিজয়া দশমীতে নীলাচল হইতে গৌড়দেশে মহাপ্রভু এসেছিলেন। সন্ন্যাস গ্রহণের পরে তো কিছুদিন নীলাচলে ছিলেন, তারপর দক্ষিণ ভারত ভ্রমণ করেছেন, সেখান থেকে এসে আবার রথযাত্রা করেছেন, তারপরে আবার গৌরমণ্ডল দেখতে এসেছেন, বৃন্দাবন যেতে এসেছেন। তো এইভাবে সেই জন্য অনুমান করা যায় যে 911 বঙ্গাব্দে, এখন আমাদের 1431 বঙ্গাব্দ চলতেছে, তাহলে 911 বঙ্গাব্দে অর্থাৎ 520 বছর আগের কথা বলা হচ্ছে। 911 বঙ্গাব্দে বিজয়া দশমীতে নীলাচল হইতে গৌড়দেশের পথে মহাপ্রভু চলা শুরু করেন। সেই কালে গৌড়দেশ হইতে যে কয়েকজন ভক্ত নীলাচলে গিয়েছিলেন তারাও সবাই রওনা হয়েছেন মহাপ্রভুর সঙ্গে আসতেন। একমাত্র গদাধর ব্যতীত অন্যান্য সকলেই মহাপ্রভুর সঙ্গে এসেছিলেন, কারণ গদাধর ক্ষেত্রবাসী সন্ন্যাসী ছিলেন বলে তিনি আসতে পারে নাই। এই যেই সমস্ত ভক্তগণ এসেছিলেন তাদের মধ্যে গোবিন্দ ঘোষ ছিলেন অন্যতম। এখন আমরা সেই গোবিন্দ ঘোষের সেই বিষয়টি অবতারণ করব, অগ্রদ্বীপের বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক, মহাপ্রভু দক্ষিণ দেশে ভ্রমণ করে নীলাচলে ফিরিয়ে গৌড় দেশের নাম প্রেম প্রচারের নিমিত্ত নিত্যানন্দ প্রভুকে গৌড় দেশে প্রেরণ করেছিলেন। সেই সময়ে মাধব ঘোষ এবং বাসুদেব ঘোষকেও তিনি নিত্যানন্দ প্রভুর সঙ্গে পাঠাইলেন, কিন্তু গোবিন্দ ঘোষকে পাঠাইলেন না। গোবিন্দ ঘোষকে তিনার নিজের কাছে রাখিয়া দিলেন। মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীরে তীরে যত গ্রাম আছে, নগর আছে, দেশ আছে, সব জায়গায় হরিনাম প্রচার করতে করতে তিনি এসে উপস্থিত হয়েছেন
অগ্রদ্বীপের আশেপাশে যে সমস্ত গ্রাম ছিল। মহাপ্রভু আসার আগেই গ্রামবাসীরা সবাই খবর পেয়ে যেত যে মহাপ্রভু আসতেছেন, তাই মহাপ্রভুকে দর্শন করার জন্য সবাই ভিড় করতেন এবং এক এক দিন এক এক বাড়িতে ভোজনের ব্যবস্থা করিতেন। এইভাবে মহাপ্রভু কোনো এক গ্রামেতে আসিয়া ভোজনন্তে পার্শ্বদে তাহার পরিকর ভক্ত, প্রিয় ভক্ত গোবিন্দ ঘোষকে বললেন যে তুমি আমাকে মুখশুদ্ধি এনে দাও, মুখশুদ্ধি এনে দাও। তখন কী করলেন, মুখশুদ্ধি যখন চাইলেন গোবিন্দ ঘোষ তখন তো প্রস্তুত ছিলেন না। তিনি বলছেন দিচ্ছি প্রভু, এই বলে তিনি বিদ্যুৎ বেগে তিনি রওনা হয়ে গেলেন, গ্রামের ভিতরে প্রবেশ করলেন এবং ভক্তদের গৃহেতে গিয়ে মাধুকরী চাইলেন হরিতকি। হরিতকি মাধুরী করে নিয়ে আসলেন। সেই মাধুকরী হরিতকির এক টুকরো মহাপ্রভুর হস্তে দিলেন, মহাপ্রভুর হস্তে দিলেন, আর বাকি অংশটুকু তিনি তিনার বহির্বাসের মধ্যে বাঁধিয়া রাখিয়া দিলেন, বাঁধিয়া রাখিয়ে দিয়েছেন। তারপরে আবার মহাপ্রভু বিশ্রাম করলেন। হরিনাম সংকীর্তন তো প্রতিদিনই হচ্ছে, দিনের পর দিন অগ্রসর হতে শুরু হয়েছে হরিনাম। এইভাবে গঙ্গার তীরবর্তী পথ ধরিয়া অগ্রসর হইতে পরে এইভাবে চলছেন। একদিন গৌরসুন্দর হরিনাম সংকীর্তন করতে করতে অগ্রদ্বীপে আসিয়া উপস্থিত হলেন। এই অগ্রদ্বীপের প্রাচীন নাম ছিল জাগদিয়া। নানা কারণে এই নামের পরিবর্তন হয়ে শেষে অগ্রদ্বীপ নাম হয়েছে, আসল নাম হলো জাগদিয়া। যাই হোক, সেই সময়ে গঙ্গার তীরে বৃক্ষলতায় সমচ্ছন্ন ছিল, খুব নিবিড় স্থান ছিল। অগ্রদ্বীপ গ্রামটি গৌরসুন্দরের ভীষণ ভালো লেগেছিল, এতই ভালো লেগেছিল যে তিনি নিজ মুখেই সমবেত সকল ভক্তদেরকে বলেছিলেন যে আমি এখন এইখানেই আজকে বিশ্রাম করিব, সকল ভক্তদেরকে নিয়ে সংকীর্তন করে এইখানেই বিশ্রাম করিব। ভক্তগণ তখন হরিদ্বরী সংকীর্তন করিতে লাগিলেন। অগ্রদ্বীপের আকাশ বাতাস পাতা সব কিছু মুখরিত হয়ে উঠেছিল সেই হরিধ্বনিতে। তারপরে কি হয়েছে, একজন বিশেষ ভক্ত কয়েকজন এসে মহাপ্রভুকে নিবেদন করলেন যে আজকে আমাদের এখানে আপনি প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদের ব্যবস্থা হলো, রন্ধন হলো, ভোগ হলো, কীর্তন হলো। মহাপ্রভু প্রসাদ ভোজন করতে বসলেন এবং প্রসাদ ভোজন করতে করতে একেবারে আকণ্ঠ পড়িয়া তিনি ভোজন করিয়াছেন। শেষে মুখপক্ষালন করিয়া আচমন করিয়া বৃক্ষতলে গিয়ে বসেছেন। সেখানে হরিতকি তলা আমবাগান ছিল, তো সেখানে গিয়ে বসেছেন। বসে পূর্বদিনের ন্যায় গোবিন্দ ঘোষের হাত ধরে বলছেন, গোবিন্দ ঘোষ একটুকু মুখশুদ্ধি পাইলে খুব ভালো হয়। এই কথা শ্রবণ করা মাত্রই গোবিন্দ ঘোষ কি করলেন, তিনার বহির্বাস থেকে সেই হরিতকির টুকরাটা খুলে দিলেন। খুলে দিয়েছেন। মহাপ্রভু বলছেন কি ব্যাপার, গতকালকে আমি তোমার কাছে হরিতকি চাইলাম, দিচ্ছি বলে তুমি গেলে, আধা ঘন্টা পরে তুমি আসলে, তারপরে তুমি দিলে, আর আজকে চাইবার সাথে সাথেই তুমি আমাকে কিভাবে হরিতকিটি দিয়ে দিলে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে গোবিন্দ ঘোষ তখন মহাপ্রভুকে সবিনয়ে বললেন, প্রভু গো, গতকালকে তোমার মুখশুদ্ধি করিবার জন্য হরিতকি দেওয়ার মতন কোনো প্রস্তুত আমার কাছে ছিল না, তাই দেরি হয়েছে। আমি গ্রামে গিয়ে মাদুকুরি করে সংগ্রহ করে এনেছিলাম বলেই তো বিলম্ব হয়েছিল, কিন্তু কালকে যেগুলি এনেছিলাম তা আমার বহির্বাসের মধ্যে বেঁধে রেখে দিয়েছি, সেখান থেকে এক টুকরো আপনাকে দিয়েছি, আর আজ তো চাইতেই সঙ্গে সঙ্গে তুমি পেয়ে গেছো, কারণ আমার কাছে হরিতকি রাখা আছে। এতদ বচন শ্রবণে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ, তোমার এই হরিতকি সঞ্চয় দ্রব্য বুদ্ধি তোমার গেল না? আমি তো সন্ন্যাসী, তুমি জানো, সন্ন্যাসী সঞ্চয় দ্রব্য গ্রহণ করিতে নাই, অতএব তুমি এই হরিতকি নিয়ে যাও, আমি এই হরিতকি গ্রহণ করিব না। তুমি তো ভালো করেই জানো আমি সন্ন্যাসী, তাই উহা আমি ভক্ষণ করিব না।
নিয়ে যাও, নিয়ে যাও। পরক্ষণেই মহাপ্রভু বেশ একটু রাগের ভান দেখাইয়া বললেন, শুনো গোবিন্দ, এতদিন পর বেশ স্পষ্টই বুঝতে পারলাম যে তোমার এখনো সঞ্চয় বুদ্ধি যায় নাই, তাই তুমি আমার সঙ্গে আর যেতে পারবে না। তুমি এই স্থানে অগ্রদ্বীপেই থাকিয়া যাও। এই কথা শ্রবণ করা মাত্রই গোবিন্দ ঘোষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন এবং মহাপ্রভুর চরণ যুগল ধরিয়া প্রার্থনা করতে শুরু করলেন। গোবিন্দ ঘোষের নয়ন যুগল দিয়ে মুক্তার মতন টপ টপ করে অশ্রুধারা বিগলিত হয়ে পড়িতে শুরু হলো। মহাপ্রভুর চরণ ভিজে গেল, তথাপিও মহাপ্রভু তাকে আর কৃপা করলেন না। এমতো অবস্থায় অতি দৈন্যভাবে বারবার গোবিন্দ ঘোষ বলছেন, প্রভু, আমি তো তোমার সুখের জন্যই হরিতকি সঞ্চয় করে রাখিয়াছিলাম, সেটা তো আমার সুখের জন্য রাখি নাই, তোমার সেবার জন্যই তো সঞ্চয় করিয়াছিলাম। এতেও যদি আমার অপরাধ হয়, তাহলে আমি আর কোনো দিন এরকম কর্ম করিব না। এইবারের মতন তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। কিন্তু মহাপ্রভু ক্ষমা করলেন না। যাই হোক, সেই সময় গোবিন্দ ঘোষের করুণ আরতি এবং অঝুর ক্রন্দন দর্শনে শ্রবণে করুণা ঘনীভূত মহাপ্রভুর মনটি একটু গলে গিয়েছিল এবং একটু করুণা হয়েছিল। আর তখন তিনি স্নেহা আর্দ্র প্লুত কণ্ঠে বলেছিলেন যে, গোবিন্দ, তুমি আমার সাথে যাইতে পারবে না। এই কথা শুনে তুমি দুঃখ করিও না, কারণ জানো গোবিন্দ, আমার একটা ইচ্ছা যে তুমি এই অগ্রদ্বীপে থাকো, অগ্রদ্বীপের মধ্যে বাস করো, এখানে কর্মসম্পাদন করো, এখানের জগৎজীবকে উদ্ধার করো, জগৎবাসীকে আশ্বাসিতভাবে উপকারী করো। এই জন্য আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। তাই তুমি অগ্রদ্বীপে থাকো, এখানে থাকিয়া তোমাকে যাহা করিতে হইবে তাহা আমি অতি অবিলম্বে তোমাকে জানাইয়া দিব, তোমাকে কি কি করতে হবে। এই বাক্য শ্রবণ করিত গোবিন্দের দুঃখ কিঞ্চিত প্রশমিত হইলেও প্রাণাধিক প্রিয় মহাপ্রভুকে হারাইয়া তিনি বড় ক্রন্দন করিতে লাগিলেন। তার কান্না কিছুতেই বন্ধন হচ্ছে না। ক্রন্দন করিতে করিতে তিনি প্রভুর চরণে লুটাইয়া পড়লেন। এমত অবস্থায় প্রভু তাহার সুদীর্ঘ বাহু দ্বারা প্রসারণপূর্বক গোবিন্দ ঘোষকে তুলিয়া আলিঙ্গন করিলেন। তার মস্তকে হস্ত প্রধান বুলাইয়া মধুর স্বরে বললেন, গোবিন্দ, আমাকে তুমি কোনোদিনও হারাইবে না। চিরদিনের জন্যই আমি তোমার এবং চিরদিনই আমি তোমার কাছেই থাকব। অতি অবিলম্বেই আমি আবার তোমার কাছে ফিরে আসব, আসিয়া আর তোমাকে ছাড়িয়া যাইব না। তুমি একটু ধৈর্য ধরিয়া অল্প কিছু দিনের জন্য এখানে থাকো, ভজন করো। এরই মধ্যে আমি এখানেই তোমার কাছে আসিব এবং তোমাকে কি কি করতে হবে সেই সমস্ত কথা আমি তোমাকে নির্দেশ দিব, তুমি চিন্তা করিও না। তোমাকে দিয়ে আমি এখানে একটি লীলা প্রকাশ করিব। এই বলিয়া প্রভু চলিয়া গেলেন। আর গোবিন্দ ঘোষ তাহার অশ্রু বিগলিত নয়নে যতদূর দৃষ্টি যাচ্ছে ততদূর একদিকে তাকিয়া রইলেন। সেই সময়ে মহাপ্রভুর শ্রীমুখশ্রুত অনতি অবিলম্বে আমি আবার ফিরিয়া আসিব, সেই আশা নিয়ে তিনি জীবন ধারণ করিয়াছিলেন। মহাপ্রভু বলেছেন, আমি তোমাকে ছাড়িয়া কখনো যাইব না, সেই আশা নিয়ে জীবন ধারণ করিয়াছেন। যাই হোক, এই কথাগুলা পুনর মনে করিতে করিতে ভাবিলেন এবং পূর্বে সূর্য পশ্চিম দিকে অস্ত চলে গেল, তথাপিও মুখের মধ্যে একটি কোনো বাক্যও নেই, অন্ন জল গ্রহণ করছেন না, শুধু খালি দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছেন আর নিজেকে বড় অসুস্থ বোধ করতেছেন। অতঃপর গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তি সহযোগিতায় গোবিন্দ ঘোষকে গঙ্গার তীরে নিয়ে গেলেন এবং একটি পুণ্য কুটির নির্মাণ করিয়া সেখানে থাকার ব্যবস্থা করে দিলেন।
সেখানে থেকে তিনি প্রভুর চরণকমল চিন্তা করিতে করিতে অহর্নিশি হরিনাম সংকীর্তন করিতে এবং সাধন ভজন শুরু করলেন। গোবিন্দ ঘোষ গ্রামবাসীদের নয়নের মণি হয়ে গেলেন, প্রাণের প্রাণ হয়ে গেলেন। তাহার প্রাণের আদরের সহিত গোবিন্দ ঘোষকে সেখানে সবাই রাখতে শুরু করলেন। শেষ পর্যন্ত সবাই তিনাকে ঘোষ ঠাকুর বলিয়াই তিনাকে ডাকিতেন। এদিকে হরিতকীর অজুহাতে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপে রাখিয়া তিনি চলে গেলেন মালধা চলে গেলেন রামকেলি গ্রামেতে। আর গিয়ে সেখানে দবিরকা সাকর মল্লিক অর্থাৎ রূপ সনাতনকে কৃপা করলেন। অসংখ্য ভক্তগণের সঙ্গে গগনবেদী কণ্ঠস্বরে হরিনাম সংকীর্তন করিতেন। পুনরায় আবার গৌরদেশে আসিবেন, হরিনাম প্রচার করিবেন। লক্ষ লক্ষ লোক কোলাহল হইতে শুরু হইল। রামকেলি গ্রামে যাওয়ার পরে সেখানকার নবাব যে ছিলেন হোসেন শাহ, তিনি যখন শুনতে পেলেন এবং মহাপ্রভুকে দর্শন করতে আসলেন, মহাপ্রভুকে দর্শন করে স্বাগত জানিয়ে তিনি তিনার রাজবাড়িতে নিয়ে গিয়েছিলেন। মহাপ্রভু সব ভক্তদেরকে বললেন, তোমরা বাইরে থাকো, আমি যাচ্ছি ভিতরে। দুই একজন ভক্তকে নিয়ে মহাপ্রভু নবাবের বাড়িতে প্রবেশ করেছিলেন এবং সিংহদ্বারে দরজার সামনে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে অকস্মাৎ কি হয়েছে, মহাপ্রভুর মস্তকের মধ্যে কয়েক ফোঁটা জল পতিত হয়েছে। তখন তিনি উপরের দিকে তাকিয়ে দেখতে পেলেন যে একটি কালো রঙের পাথর দেখা যাচ্ছে। এটা কৃষ্ণবর্ণের কষ্টি পাথর দেখা যাচ্ছে। আর সেখান থেকে চুয়াইয়া ঘর্ম নিগৃহীত রূপে এই জল পতিত হয়েছে। এই পাথরখানি দেখা সত্যি মহাপ্রভু বুঝতে পারলেন যে এই পাথরটা ভগবত শ্রী বিগ্রহ নির্মাণের উপযোগী পাথর। তাই তিনি স্পষ্ট এটা অনুধাবন করতে পারলেন। এই বিষয়টি মনের মধ্যে মহাপ্রভু চাপিয়া রেখে নবাব সন্নিধানে প্রবেশ করলেন ভিতরে। সেখানেই অনেক প্রকার বাক্য আলাপ হইল। তারপর নবাব সাহেব অত্যন্ত প্রীতির সহিত মহাপ্রভুকে বললেন, আমি আপনাকে কিছু দান করতে চাই, আপনি কৃপা করে বলুন কি দিব, আপনাকে যা চাইবেন তাহাই আমি আপনাকে দিব। মহাপ্রভু বললেন যে দেখুন, আমি তো সন্ন্যাসীর অর্থ গ্রহণ করা আদৌ শাস্ত্রমত সম্মতি নহে, তাহলে আমার অর্থ গ্রহণের দরকার নাই। তবে আমি আপনার ওই সিংহদ্বারের উপরে যে একটি কালো বর্ণের পাথর আছে, ওই পাথরখানি আমাকে দিয়ে দাও, হ্যাঁ সেটাই আমি নিয়ে যাব। তো বলছেন, আপনি দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন, এত বড় পাথরখানি আপনি নিয়ে যাবেন কেমন করে? বলে, আমি এটা গঙ্গার জলেতে ভাসিয়ে দিব এবং সেই পাথর ভাসমান অবস্থায় সে আপনার এখান থেকে রামকেলি গ্রাম অর্থাৎ মালদা হইতে এটি ভাসতে ভাসতে ধীরে ধীরে সে নবদ্বীপের দিকে রওনা হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না আপনি। কারণ বাদশাহ তো প্রথমেই বুঝতে পেরেছেন যে মহাপ্রভু কোনো সাধারণ মানুষ নয়, ইনি স্বয়ং ভগবান। তাই প্রভুর বাক্য তিনি স্বীকার করে নিলেন এবং সেই পাথরটি তখন লোকের দ্বারা সেখান থেকে নামিয়ে নিয়ে আসলেন, মহাপ্রভুকে দিলেন। মহাপ্রভু হস্ত স্পর্শ করা মাত্রই এই পাথর জলের মধ্যে ভাসতে শুরু করল। রাজা বড় অবাক হয়ে গেলেন এবং সেই পাথর ধীরে ধীরে আস্তে আস্তে গঙ্গার স্রোতেতে এসে উপস্থিত হলো এই অগ্রদ্বীপের দিকে। এই পাথরটি রওনা হয়েছে। এদিকে কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু স্বপ্নে আদেশ দিলেন যে হে গোবিন্দ ঘোষ, তুমি যেখানে প্রতিদিন গঙ্গার ঘাটে স্নান করতে যাও, সেই সময়ে তুমি গঙ্গার ঘাটে স্নান করতে যাবে, দেখবে একখানি কালো রঙের পাথর ভেসে আসতেছে। সেই পাথরখানি তুমি গৃহে এনে রাখো, আমি আসতেছি এবং সেই পাথর থেকে বিগ্রহ তৈরি করে তোমাকে দেওয়া হবে, তোমার সেবা পূজার ভার তোমার উপরে অর্পণ করা হবে। যাই হোক, স্বপ্ন আদেশ পেয়ে তিনি ঘুম ভাঙল এবং তিনি উঠলেন। উঠে তিনি রওনা হয়েছেন এবং স্নান করতে গিয়েছেন। গিয়ে তিনি মন্ত্র জপ করতেছেন, আহ্নিক করতেছেন। আর এমন সময় সেই কালো পাথর এসে তিনার গায়ে ধাক্কা দিল। কিন্তু তিনি তখন এটাকে মনে করেছিলেন যে মরাপুরা কোনো কাষ্ট এসেছে, আর এই জন্যই তিনি এটাকে ঢিল মেরে ফেলে দিলেন। পুরা কাঠ বলে মনে করে এটাকে ফেলে দিয়েছেন। যাই হোক, ফেলে দিয়ে তিনি চলে আসছেন। এর কিছুদিন পরে মহাপ্রভু আবার রাত্রিবেলা স্বপ্নে দেখালেন, আদেশ করলেন
হে গোবিন্দ ঘোষ, আমি এই গঙ্গার জলেতে ভাসিয়ে ভাসিয়ে তোমার কাছে এসেছিলাম, আর তুমি পুরা কাঠ মনে করে ফেলে দিলে। ভুল করেছ, যাও যত্ন সহকারে নিয়ে এসে কুটিয়ার মধ্যে এটি রাখো। তখন গোবিন্দ ঘোষের ঘুম ভেঙে গেল এবং তিনি পরের দিনই প্রাতঃকালে উঠে গেলেন, গিয়ে দেখলেন যে সেটা কোনো পুরা কাঠ নয়, সত্যিই কালো রঙের একটি কষ্টি পাথর। তখন তিনি সেই পাথর নিয়ে এসে রেখেছেন। কয়েকদিনের মধ্যেই দেখা যায় মহাপ্রভু সদল বলে হরিনাম সংকীর্তন করতে করতে পুনরায় অগ্রদ্বীপে এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু বলিলেন, গোবিন্দ, পাথরখানি যত্ন করিয়া রাখিয়াছ তো? গোবিন্দ করজুড়ে বললেন, আজ্ঞে হ্যাঁ। প্রভু বলিলেন, তাহলে আগামী কল্য এই পাথর দিয়া বিগ্রহ নির্মাণ করিব এবং তোমাকে কুটিয়ায় এই বিগ্রহ স্থাপন করে দিব। অতএব আজকে শুভ অধিবাসের ব্যবস্থা কর। সন্ধ্যাকালেই একজন ভাস্কর এসে উপস্থিত হলেন। প্রভুর আদেশে সেই ভাস্কর মূর্তিটিকে, এই পাথরটিকে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন এবং এক রাত্রের মধ্যেই সেই মূর্তি প্রস্তুত করা হয়ে গেল। পর দিবসে মহাপ্রভু গোবিন্দের কুটিয়ায় এসে মূর্তিকে নিজ হাতে স্থাপন করলেন, প্রাণ প্রতিষ্ঠা বিগ্রহ করলেন এবং সেই বিগ্রহের নাম দিলেন গোপীনাথ। এই বিগ্রহের নাম এইভাবে গোপীনাথ দেওয়া হয়েছিল। অনুমান করা যায় যে 912 বঙ্গাব্দের প্রথম ভাগেই এই বিগ্রহ স্থাপন করা হয়েছিল এবং মহাপ্রভু স্বয়ং এই বিগ্রহের নামকরণ করে গোপীনাথের সেবা পূজার ভার তিনি গোবিন্দ ঘোষের হাতে অর্পণ করে দিয়েছিলেন। মহাপ্রভু বলিলেন, গোবিন্দ, এই ঠাকুর আমি তোমাকে দিলাম, ইহাকে তুমি সেবা করো। এই বিগ্রহ রূপেই আমি তোমার নিকটে থাকিব, তোমার কৃপা করব। সুতরাং আমার বিরহজনিত দুঃখ আর তুমি করিও না। এই বলে মহাপ্রভু সদল বলে কীর্তন করিতে করিতে আবার ফুলিয়া গ্রামেতে চলিয়া গিয়েছিলেন। এদিকে গোবিন্দ ঘোষ শ্রদ্ধার সহিত বিগ্রহ সেবা করিতে লাগিলেন। একদিন মহাপ্রভু আদেশ করলেন, গোবিন্দ, তুমি একটি বিবাহ করো, তোমার দ্বারা শ্রী ভগবানের একটি করুণাময় লীলা প্রকাশ করিব। অতঃপর গোবিন্দ বিবাহ করিলেন। স্বামী স্ত্রী উভয়ে মিলেই গোপীনাথের সেবা করিতে লাগিলেন। কিছুদিন পরে গোবিন্দ ঘোষের একটি পুত্র সন্তান জন্ম হইল। তখন সেই পুত্রের নাম রাখলেন তিনি গোপীনাথ। যেহেতু গোপীনাথের কৃপাতে তিনি সন্তান প্রাপ্ত হয়েছেন, তাই তার নাম রাখলেন গোপীনাথ। কিন্তু সন্তান দেওয়ার পরে তিনার স্ত্রী পরলোক গমন করিলেন। এবার গোবিন্দের ঘাড়ে দুটি সেবা পড়ল। এক হলো সাক্ষাৎ ভগবান গোপীনাথের সেবা, আর দ্বিতীয় হলো নিজ পুত্র শিশু গোপীনাথের সেবা। তার মন দুই দিকে আকর্ষণ করতে লাগিল। মধ্যে মধ্যে সাক্ষাৎ ভগবান গোপীনাথের সেবার গোলমাল হইতে লাগিল। কারণ এই গোপীনাথের সেবা করতে গেলে সেই গোপীনাথ কান্না করে, সেই গোপীনাথের সেবা করতে গেলে এই গোপীনাথ কান্না করতেছেন। এখন তাহার দুই পুত্র হয়ে গেছে, দুই পুত্রকে দেখাশোনার ভারই তার উপরে পড়েছে। তিনি বাৎসল্য প্রেমে গোপীনাথের সেবা পূজা করিতেন। কখনো কখনো গোপীনাথকে দেখিয়া ভাবেন যে এ তাহারই পুত্র। কখনো গোপীনাথের দ্রব্য পুত্রকে দিয়ে দেন, কখনো পুত্রের দ্রব্য গোপীনাথকে দিয়ে দেন, কখনো গোপীনাথকে দুঃখ দিয়া পুত্রের সেবা করেন, কখনো পুত্রকে দুঃখ দিয়া গোপীনাথের সেবা করেন। এই অবস্থায় চলতে লাগলো বহুদিন। দেখতে দেখতে তিনার শিশুটি 5-6 বৎসরের হয়ে গেল। কিন্তু তারপরে একদিন সেই শিশুর সন্তানটিও, সেই বালক শিশু সন্তানটিও মারা গেল। তখন গোবিন্দ ঘোষের একটা মর্মান্তিক দুঃখ উপস্থিত হলো। তিনি চিন্তা করলেন যে সাক্ষাৎ ভগবান গোপীনাথের সেবা করে আমার এই অবস্থা হলো, আমার অকালে স্ত্রী মারা গেল, আমার অকালে পুত্র মারা গেল, আমার চতুর্বর্গ সাধনে সংসার নষ্ট হয়ে গেল, তাহলে আমি আর এই গোপীনাথের সেবা করব না। এইভাবে ঠাকুরের উপরে রাগ করে তিনি ঠাকুরের সেবা পূজা বন্ধ করে দিলেন
এবং নিজেও উপবাস করে প্রাণত্যাগ করার সংকল্প করলেন। ভগবানকেও কিছু খেতে দিবেন না, নিজেও কিছু খাবেন না। এইভাবে অন্ন জল ত্যাগ করে, অন্নশন ব্রত করে প্রাণ ত্যাগ করার সংকল্প করলেন। এইভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন গত হয়ে গেল। কারণ গোপীনাথের উপরে তিনার প্রচণ্ড রাগ হয়েছিল, যার কারণে তিনি গোপীনাথের সেবা পূজা বন্ধ করে দিয়েছিলেন। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার ভক্তের রাগ ভাঙানোর জন্য এখন আমাকে প্রকট হতে হবে এবং আমাকে তার সঙ্গে কথা বলতে হবে, তবেই তার ভ্রমটা দূর হবে। মায়ার সংসারে মায়া এমনই প্রবল যে আমার ভক্তকে পর্যন্ত মায়া ধরে ফেলেছে। এখন আমি ছাড়া তাকে এই অন্ধকার মায়া থেকে উদ্ধার করা সম্ভব নয়। এদিকে গোবিন্দ ঘোষও মনে মনে ভাবছেন যে কী অন্যায়, আমি দিন রাত এত কষ্ট করে 5 বার ভোগ লাগাচ্ছি, 5 বার আরতি করতেছি, ঠাকুরের সেবা করতেছি, এত নিষ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, আর তারপর ঠাকুর আমার স্ত্রী পুত্র সব নিয়ে গেলেন। এমন ঠাকুর পূজা করে আর কি লাভ হবে? আর আমিই বা এখানে বেঁচে থেকেই কী লাভ? অতএব অন্নশন ব্রত করেই মৃত্যুবরণ করাটাই ভালো। পুত্রের শ্রাদ্ধাদি ক্রিয়াকার্য সম্পূর্ণ হয়ে গেল। ঠাকুর ঘরের ভিতরের সমস্ত দিন রাত তিনি ওই বসে ভজন করছেন আর বাহিরে হচ্ছেন না। এক রাত্রি নিশাকালেতে ভগবান গোপীনাথ গোবিন্দ ঘোষকে সম্বোধন করে বলছেন, বাবা আমার ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। গোবিন্দ ঘোষ বলছেন, ঠাকুর তুমি আমাকে মায়া দেখাইও না। সারা রাত চলে গেল, সারাদিন চলে গেল, আমি তোমাকে এক ফোঁটা জলও দিব না, আমিও খাবো না। গোবিন্দ ঘোষের কথা শুনে ভগবান বলছেন, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, বাবা আমাকে একটু খেতে দাও। গোবিন্দ ঘোষ বলছেন, ঠাকুর আমার কি আর সেই ক্ষমতা আছে যে তোমাকে খেতে দিব, তোমার সেবা করব? আমি চারিদিকে সব অন্ধকার দেখতেছি ঠাকুর, আমার দ্বারা আর তোমার সেবা করা হবে না। গোপীনাথ বলছেন, লোকের যদি একটা ছেলে দৈবক্রমে মরে যায়, তাহলে সে কি আরেকটা ছেলেকে আহার না দিয়ে তাকে মেরে ফেলে? তোমার এক পুত্র মরিয়া গেছে, সেই ক্ষোভে তুমি আমাকে কেন অনাহারে বধ করতে চাচ্ছ বাবা? গোবিন্দ বলছেন, ঠাকুর তুমি আমার পুত্র কারিয়া নিয়েছ, তুমি আমার স্ত্রীকে কারিয়া নিয়েছ, তোমার একটুকু দয়া নেই, তোমার একটুকু মায়া নেই, আবার তুমি আমাকে বাপ বাপ বলে ডাকতেছ। গোপীনাথ বলছেন, এইরূপ বিপদে তোমার এই কথাই বলা স্বাভাবিক, কিন্তু দেখো তুমি তো আমাকে এতদিন পুত্ররূপী সেবা করেছ, বাৎসল্য প্রেমে ভালোবেসে গেছ। লোকের চিরকাল কখনো কারো সমান যায় না, সুখে দুঃখে সমন্বিত হয়েই থাকে। অতএব যে যতদিন পরমায়ু নিয়ে আসছে সে ততদিন থেকেই সে চলে যাবে, তার জন্য তুমি আমাকে দুষতে যাচ্ছ কেন? গোবিন্দ ঘোষ বলছে, ঠাকুর সবই বুঝি, সবই বুঝি, তুমি আমার স্ত্রী পুত্রকে কারিয়া নিলে, আবার আমাকে সান্ত্বনাও দিচ্ছ। গোপীনাথ ঠাকুর বলছেন, গোবিন্দ তোমাকে আসল রহস্যের কথা আমি বলি, শুনো। যাহার 2 পুত্র, সেই পিতা পুত্র আমি হতে পারি না। পূর্বে তুমি ছিলে পিতা আর আমি ছিলাম পুত্র, সেবাই ছিল সম্বন্ধটি বাৎসল্য। যখন তুমি বিবাহ করিলে তখন তোমার 8 আনা মন আমাকে দিলে, 8 আনা মন তোমার স্ত্রীকে দিলে। যখন তোমার একটি পুত্র সন্তান হইল তখন 4 আনা মন আমাকে দিলে আর 12 আনা মন স্ত্রী আর পুত্রকে অর্পণ করলে। আচ্ছা তখন তো আমি যদি রাগ করে চলে যেতাম,
তবে তো তুমি এখন 2 পুত্রকে হারাইতে, সুতরাং তোমার এক পুত্র চলে গেলে কি হবে? আমি তো রয়েছি তোমার পুত্ররূপে। গোবিন্দ ঘোষ বললেন, তুমি পুত্র হইলে কি হবে? তুমি কি আর আমার ঔরজাত সন্তানের মতন সর্বকার্য করতে পারবে? তুমি কি আমার আত্মজ পুত্রের মতন আমার শ্রাদ্ধক্রিয়া করতে পারবে? গোবিন্দ ঘোষের কথা শুনে ঠাকুর গোপীনাথ বলিলেন, অবশ্যই, যেহেতু আমি আপনাকে পিতা বলে ডেকেছি, আপনি আমাকে পুত্র সম্বোধন করতেছেন, অতএব শ্রাদ্ধকার্যে অবশ্যই আমি করব। যদিও শ্রাদ্ধাদি কার্য রাজস্বিক, তবুও পুত্র যখন হয়েছি তখন অবশ্যই তোমার শ্রাদ্ধ এবং তোমার পিণ্ডিদান তর্পণ কার্য আমি করব। গোবিন্দ ঘোষ তখন আনন্দিত মনে স্নান করলেন এবং গোপীনাথের সেবা করিলেন। কিছুদিন পরে 2 জন পূজারীকে নিযুক্ত করিলেন এবং সেবা পূজা চলতে শুরু হলো। এইভাবে ধীরে 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 গোবিন্দ ঘোষ বৃদ্ধ হলেন এবং শেষে তিনি প্রাণ ত্যাগ করলেন, মারা গেলেন। আজও পর্যন্ত গোবিন্দ ঘোষের সেই সমাধি আছে। গোবিন্দ ঘোষ মারা যাওয়ার পরে গোপীনাথ বিগ্রহের নয়ন হইতে টপ টপ করে জল পড়িতে লাগিল। পূজারী দেখিলেন, বিস্মিত হয়ে গেলেন এবং রাত্রিবেলা স্বপ্নে আদেশ দিলেন। গোবিন্দ ঘোষ মারা যাওয়ার পর গোপীনাথজি রাত্রিবেলা পূজারীকে স্বপ্ন দেখালেন যে, পূজারী, আমার পিতা গোবিন্দ ঘোষ মারা গিয়েছেন, আর তুমি আমাকে রাজবেশ পরিধান করিয়া তুমি রাখিয়া দিয়াছ, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, অতএব তুমি আমাকে গলায় ধারা দিয়ে সাদা বস্ত্র ধুতি পরিয়ে আমাকে রাখবে। এইভাবে 1 মাস আমি অসুষ পালন করব এবং 1 মাস হবিষান্ন গ্রহণ করা হবে। সেই সময়ে এটি বিধান ছিল যে ব্রাহ্মণের 12 দিন, ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন এবং শূদ্রের 1 মাস। তো গোবিন্দ ঘোষ যেহেতু শূদ্রবর্ণে ছিলেন, তো সেই অনুসারে তিনাদের সমাজ প্রথা অনুসারে 1 মাস পরেই তাদের অসুষ অন্ত হতো। এই জন্য গোপীনাথ ভগবান বললেন, তাহলে আমাকে 1 মাস পিতা মারা যাওয়ার পরে পুত্র যেভাবে অসুষ পালন করে আমি সেইভাবেই অসুষ পালন করব। সাদা বর্ণের আমাকে একটি থান কাপড় পরাবে আর আমার অভিসান্ন ভোগ হবে। তারপরে অসুষ অন্তে আমি স্নান করব এবং আমি পিতার শ্রাদ্ধ কার্য করব। অতএব তুমি আগামী কল্য হইতেই আমাকে শ্বেতবস্ত্র পরিয়ে আমার গলায় ধারা পরাবে, মালার ধারা পরাবে, এই বলে স্বপ্ন আদেশ দিলেন। পূজারী বললেন, ঠাকুর, সমাজের লোক আমাকে কি বলবে? গোপীনাথ বললেন, আমি আমার পিতার নিকটে প্রতিশ্রুতি দিয়াছি, তাহার শ্রাদ্ধ কার্য করিব, মাসান্তে তাহা তোমরা দেখিতে পাইবে। মাসান্তে শাস্ত্রবিধি মতে সর্বসম্মুখে শ্রাদ্ধের সমুদয় কার্য আমি নিজ হস্তে করিব এবং নিজ হস্তে পিণ্ডিদান করিব। তুমি আমার আজ্ঞা পালন করো, কে কি বলবে সেটা তোমার দেখার বিষয় নয়। পূজারীকে এই বললেন। যাই হোক, আমরা দেখতে পাই মধু কৃষ্ণা দশমী বৃদ্ধা একাদশী দিবসে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হয়েছিল। কারণ শুদ্ধ একাদশী ব্রতেতে শ্রাদ্ধ করতে নাই, দশমী বৃদ্ধাতে দোষ হয় না। তো মধু কৃষ্ণ বলতে কি, চৈত্র মাসের কৃষ্ণপক্ষ, চৈত্র মাসের কৃষ্ণপক্ষ দশমী বৃদ্ধা একাদশীতে শ্রাদ্ধ করেছিলেন। তো সেই থেকেই প্রতি বৎসর এই শ্রাদ্ধ ক্রিয়া হয়ে আসতেছে। অনুমান করা যায় যে মোটামুটি 450 বৎসর বা 500 বৎসর, অনুমান করা যায় যে 500 বৎসর ধরে এই শ্রাদ্ধ কার্য ক্রিয়া ভগবান করে আসতেছেন এবং গ্রামবাসীগণও দর্শন করে থাকেন। শ্রী ভগবানের এই অপূর্ব লীলা অদ্যাবধি অগ্রদ্বীপে বিদ্যমান আছে, প্রতি বৎসর চলে আসতেছে। এখনও একনিষ্ঠ ভক্তগণ এই পিণ্ডিদান কার্য দর্শন করিয়া থাকেন। যদি কারু বাবা মারা যায়, তাহলে তাদের নিজ পুত্রগণ হয়তো বড়জোর 5 বছর শ্রাদ্ধ করে, 10 বছর বা 20 বছর শ্রাদ্ধ করে, তার উপরে তো করে না। কিন্তু ভগবান দেখেন 500 বছর ধরেই তিনার পিতার শ্রাদ্ধ কার্য তিনি করে আসছেন। তো এই হলো গোবিন্দ ঘোষের জীবনী কথা আমরা আস্বাদন করলাম। তবে
বর্তমান সময়ে ঠাকুরকে আর এখন 1 মাস যাবৎ ধারা পরিয়ে রাখে না বা 1 মাস যাবৎ অভিসন্নও দেয় না, 3 দিন। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে 3 দিন গোপীনাথকে সাদা কাপড় পরিয়ে ধারা পরিয়ে রাখা হয়, অভিসন্ন দেওয়া হয়, ভোগ দেওয়া হয়, আর বাকি উৎসব অনুষ্ঠান যেভাবে প্রচলিত হয় সেভাবেই প্রচলিত হয়ে থাকে। এখানে আমরা গোবিন্দ ঘোষের কথা সমাপ্ত করলাম। বলো শ্রী অগ্রদ্বীপ ধাম কি, গোপীনাথ জিউ কি, গোপীনাথের প্রধান সেবক গোবিন্দ ঘোষ কি। জয় জয় শ্রী রাধেশ্যাম।